শিক্ষকদের অত্যাচার করা হলো কেন? মুখ্যমন্ত্রী ওয়াকফ বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ওয়াকফ বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে। শ্রমিকের সংগ্রাম, গরিবের সংগ্রাম, কৃষকের সংগ্রাম। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা দিন দিন ভাঙনের পথে চলেছে। বর্তমানে স্কুলগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা একই থাকলেও শিক্ষকের উপস্থিতির সংখ্যা অনেকটাই কম। হাজার হাজার শিক্ষককে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী চাকরি বাতিল করে দেওয়া হয়েছে। আর অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষকদেরকে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে আসছেন। এমনকি মানুষ গড়ার কারিগর সেই শিক্ষকদেরকে উপর পুলিশ কর্মীরা অমানবিকভাবে অত্যাচার চালায়। সেই সাথে কর্মরত পুলিশ অফিসার শিক্ষকের উপর লাথি মারার অভিযোগ ওঠে। তারই ভিত্তিতে সিপিআইএম দলের এসোসিয়ের পক্ষ থেকে 10ই এপ্রিল রাজ্য জুড়ে বিভিন্ন থানা এরিয়ায় বিক্ষোভ দেখায়। তাদের একটাই দাবি, 25,752 জনের মধ্যে যোগ্য এবং অযোগ্য শিক্ষকদেরকে বাছাই করে যোগ্য শিক্ষকদেরকে পুনরায় চাকরিতে বহাল করার জন্য পথে নেমে বিক্ষোভ দেখায়। এভাবে দক্ষিণ 24 পরগনা বিভিন্ন থানা এরিয়ায় কুলপি, রায়দিঘি, জয়নগর এলাকায় বিক্ষোভের সমাবেশ তৈরি হয়। সেই চিত্র তুলে ধরলেন প্রতিভা বাংলা টিভির প্রতিনিধিরা। আমাদের দল এসোসিয়েশন কমিউনিস্টের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আয়োজিত ঘোষিত এই যে 2016 সালে SLST-তে যারা যোগ্য এবং মেধার ভিত্তিতে প্রায় 26,000 শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী চাকরিতে নিয়োজিত হয়েছিল, সেই চাকরি মহামান্য হাইকোর্ট এবং পরবর্তীকালে মহামান্য সুপ্রিম কোর্টে পর্যন্ত ওঠে এবং সেখানে একটা বিশাল দুর্নীতি হয়। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বহু শিক্ষক শিক্ষিকা এখানে নিয়োগ হয়, যার ফলে রাজ্য সরকারের কাছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট একটা তথ্য চেয়েছিল যে সেগ্রিগেশন করা হোক, অর্থাৎ পৃথকীকরণ করা হোক, যোগ্য এবং অযোগ্যদের অথবা বৈধ এবং অবৈধদের তালিকা দেওয়া হোক, যার ফলে সেখান থেকে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদেরকে পুনর্বহাল করা হবে। আর যারা অযোগ্য, আমরা সেই অর্থে অযোগ্য বলবো না, প্রত্যেকেই কোয়ালিফাই, কিন্তু যারা অস্বচ্ছভাবে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে যারা চাকরি করেছিল তাদের বাতিল করা হবে। কিন্তু রাজ্য সরকার সেই দুর্নীতিকে আড়াল করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা, যেহেতু তাদের দলের নেতা মন্ত্রী এমএলএ এমপিরা ঘুষ নিয়ে চাকরি করে দিয়েছে, যার ফলে তারা সেগ্রিগেশনের পথে যায়নি, অযোগ্যদের তালিকা তারা দিতে পারেনি। যদিও এসএসসি, রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ সবার কাছে কিন্তু এই তালিকা আছে এবং তারা সেটা প্রকাশও করেছে, কয়েকদিন আগে বলেছিল, কিন্তু শেষ মুহূর্তে তারা সেটা মহামান্য সুপ্রিম কোর্টে দাখিল করেনি, অর্থাৎ উপস্থাপন করেনি, যার ফলে সুপ্রিম কোর্টের একটা রায়ে প্রায় 26,000, খুব একেবারে নির্দিষ্ট সংখ্যক বললে 25,753 জন যোগ্য অযোগ্য মিলিয়ে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছিল। তাদের মধ্যে একজন ক্যান্সার পেশেন্ট সোমা দাস বলে, তার একজনের মাত্র চাকরি আছে, বাকি 25,752 জনের চাকরি কিন্তু চলে গিয়েছে। তার প্রতিবাদে গতকাল 9 তারিখে পশ্চিমবাংলার বিভিন্ন টিআই অফিসে এই যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তারা হাজির হয়ে প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু সেই প্রতিবাদে এই রাজ্য সরকারের পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করেছে, তাদের ওপর এমনকি লাথি মারা হয়েছে। এই যে নির্মম অত্যাচার, তার প্রতিবাদে ধিক্কার জানিয়ে আজকের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি তারা সারা রাজ্যে প্রত্যেকটা থানায় বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচি ঘোষণা করেছিল। সেই জন্য আমরা আজকে রাজনীতি থানায় এসেছি। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের রায়ে পশ্চিমবাংলা তৃণমূল সরকারের শিক্ষাক্ষেত্রে বিশেষ করে এসএসসি নিয়োগ দুর্নীতি, সীমাহীন দুর্নীতি, তার পরিণতিতে স্বচ্ছতার সাথে দক্ষতার সাথে যে হাজার হাজার শিক্ষক যোগ্য শিক্ষক কর্মরত ছিল তাদেরও চাকরি চলে গেছে। 7ই এপ্রিল মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদের আশ্বস্ত করেছিল চাকরি তিনি ফেরাবেন, কিন্তু তার পরের দিন শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে
প্রতিবাদ আন্দোলন ডেপুটেশনের কর্মসূচি নিয়েছিল যোগ্য চাকরি প্রার্থীরা। দেখা গেল সেই প্রার্থীদের উপরে, চাকরি হারাদের উপরে পুলিশি নির্মম অত্যাচার নেমে এলো। আমরা রাজ্য সরকার, যিনি মুখ্যমন্ত্রী তিনি আবার পুলিশ মন্ত্রী, তার ইঙ্গিতেই এই পুলিশি বর্বরতা চলেছে। এই প্রতিবাদে আবার যোগ্য শিক্ষকদের চাকরি ফেরাতে হবে, খারাপ চাকরি খাওয়া চলবে না। যোগ্য শিক্ষকদের সাথে সাথে দোষী যারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে আজকে রাজ্য কমিটির আহ্বানে রাজ্য জুড়ে থানায় থানায় বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভের মধ্য দিয়ে ডেপুটেশন মুখ্যমন্ত্রীর কাছে আমরা ডেপুটেশন দেখছি, থানা মারফত পাঠাচ্ছি। একদিকে পুলিশি বর্বরতা, যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফেরানো এবং শিক্ষাক্ষেত্রে সীমাহীন দুর্নীতির সাথে যুক্ত তৃণমূলের নেতা মন্ত্রীদের কঠোর শাস্তির দাবি আমরা জানাচ্ছি। নিরঞ্জন নস্কর, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য।